নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পাবলিশড হয়েছে 2021-এর। তো তোমরা এতক্ষণে হয়তো অনেকেই দেখে নিয়েছো। তো আজকের এই ভিডিওটিতে রেজাল্টটা কীভাবে হয় সেটা তো নিয়ে একটু ডিসকাস করবোই, বাট এরপরে যে কাউন্সেলিং প্রসেস স্টার্ট হবে, কত তারিখ থেকে কত তারিখ কাউন্সেলিং রয়েছে, তার যে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু বিশদে ডিসকাস করবো, যাতে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, তো তোমরা এতক্ষণে যারা রেজাল্ট দেখোনি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারবে। যেটা হচ্ছে wbjeb.nic.in। সেখানে গেলে এখানে জানো বিভিন্ন রয়েছে। তো সেখান থেকে wbjee যেটা সেই সেকশানে চলে আসবে, যেহেতু জয়েন্টের পরীক্ষা। এবার সেখানে দেখো দুটো রয়েছে, একটা দেখো গো টু wbjee 2021 ই কাউন্সিলিং। এই ই কাউন্সিলিংয়ে গেলে তোমরা যাদের র্যাঙ্ক হোল্ডার, তোমরা যারা ভালো র্যাঙ্ক করেছো, তারা মোটামুটি এখান থেকে ই কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর সেকেন্ড যেটা দেখো অ্যাডমিট কার্ড, ওএমআর ইমেজ, রেকর্ডের রেসপন্স অ্যান্ড র্যাঙ্ক কার্ড, এইখানে ক্লিক করলে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে থ্রু অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, অথবা অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ দিয়ে। তো সেটা আমি বলছি না। তো আমরা এবারে যেটা অলরেডি যেহেতু রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, তো রেজাল্ট নিয়ে বেশি কিছু না বলে আমরা সোজাসুজি চলে যাব যে এবারে 2021-এর কাউন্সিলিং প্রসেস কী হতে চলেছে, কী কী ডকুমেন্ট লাগতে চলেছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো, সবার আগে ইম্পর্ট্যান্ট একটা নোটিফিকেশন, যেটা টাইম টেবিল রয়েছে, সেটা আগে দেখিয়ে দিই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে দেখবে। এই যে টাইম টেবিলটি পাবলিশ করা হয়েছে, দেখো সবার আগে যেটা বলা হচ্ছে যে পাবলিকেশন অফ রেজাল্ট, অর্থাৎ আজকে 6/8/2021 পাবলিশড হয়ে গেছে। এরপরে যেটা তোমাদের কাজ হবে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। এবারে রেজিস্ট্রেশন কিন্তু তোমরা যদি কাউন্সিলিং করতে চাও, মানে যে কোনো কলেজে অ্যাডমিশন হতে চাও, এবং তার জন্য তো কাউন্সিলিং দরকার হয়, তো তার জন্য রেজিস্ট্রেশন যেটা, সেটা কিন্তু করতেই হবে। এবং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, এগুলো সমস্ত কিছু কিন্তু হবে 13/8 থেকে 16/8-এর মধ্যে, অর্থাৎ 6 তারিখ, অর্থাৎ আজকে রেজাল্ট পাবলিশড হয়ে গেল, এরপরে 13ই জুলাই থেকে, সরি 13ই আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। জানো আশা করি রেজিস্ট্রেশনের জন্য 300 টাকা লাগছে। সেটাও আমি বিশদে একটু পরে বলে দিচ্ছি, রেজিস্ট্রেশনে কী কী লাগবে, কেমনভাবে তোমরা করতে পারবে। তো যাই হোক, এরপরে যেটা বেরোবে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, অর্থাৎ কাউন্সিলিংয়ের পরে যেটা ফার্স্ট সিট অ্যালটমেন্ট, সেটা কিন্তু বেরিয়ে যাবে 19 আগস্ট। তারপরে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ যারা যারা ফার্স্ট অ্যালটমেন্টে চান্স পেলো, তারা রিপোর্টিং করবে অ্যালোটেড ইনস্টিটিউটে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এইসব যে প্রসেসগুলো, এগুলো কিন্তু চলবে 20 থেকে 24-এর মধ্যে। এরপরেও নিশ্চয়ই বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গে অনেক অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, অনেক মানে অনেক কিছু ইনস্টিটিউট রয়েছে। তো এই যে ইনস্টিটিউটগুলি রয়েছে, এই ইনস্টিটিউটগুলিতে নিশ্চয়ই আবার সেকেন্ড সিটে অবশ্যই ভ্যাকেন্সি খালি হবে। এরপরে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হয়, এগুলো অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, এরপরে যেটা সেকেন্ড রাউন্ডে হবে সেটা হবে 27 তারিখ। তার যে ডকুমেন্ট ভেরিফিকেশান পেমেন্ট ইনস্টিটিউটে, সেটা হবে 27 থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে আসছে মপ আপ রাউন্ড, পেমেন্ট অফ মপ আপ। এবার দেখো, মপ আপের জন্য পেমেন্ট করতে হতে পারে, তো তার জন্য 6 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা টাইমটা পেয়ে যাচ্ছ। এবারে মপ আপ রাউন্ডের যে অ্যালটমেন্ট, সেটা বেরোবে 11 তারিখ। এবং ফাইনালি যে পেমেন্ট, এই যে মপ আপের যেটা পেমেন্ট হবে 11ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর। তো এইটা হচ্ছে মেন ফাইনাল। তো আশা করবো যে তার আগেই তোমরা ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডেই যাতে পেয়ে যাও, এটাই তোমাদের সবার কাছে চাইবো আমি। তো যাই হোক, এরপরে যেটা চলে যাচ্ছি কাউন্সিলিংয়ে আর একটু ডিসকাস করার জন্য বিশদে। দেখতে পাচ্ছ, কাউন্সিলিং প্রসেস নিয়ে আরও একটি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি পিডিএফ পাবলিশ করেছিল। আশা করি তোমরা অনেকেই দেখেছো, বাট কিছু কিছু জায়গায় অনেকে বুঝতে পারেনি। তো সেটাই আমি তোমাদেরকে বলবো যে দুটো ফেজ কাউন্সিলিং রয়েছে। একটা রয়েছে যারা WBJEB-তে যারা করবে, এবং যাদের মধ্যে BR অর্থাৎ ব্যাচেলার ইন আর্কিটেকচার এবং JEE মেন যারা রয়েছে তারা ছাড়া, এটা হচ্ছে ফেজ 1-এর। আর যারা ফেজ 2 রয়েছে তার মধ্যে কিন্তু ওভারঅল সবাই ইনক্লুডিং হচ্ছে। তো যাই হোক, আমি এখানে পিডিএফটি অনেক বড় রয়েছে, 10 পেজের পিডিএফ রয়েছে, বাট আমি যেটুকু মেন মেন ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে সেই ফ্যাক্টরগুলোই বলে দেবো, যাতে তোমাদের মাথাটা না গুলিয়ে যায়। অনেকেই দেখেছি 10টা পেজ একসাথে ভেবে মাথাটা গুলিয়ে বলছে কি বুঝতে পারছি না, কিছু না। তো তোমাদের জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই বলবো, ওগুলো মনে রাখলেই তোমাদের চলবে। দেখে নাও, 300 টাকা একটু আগেই বলেছিলাম যে তোমাদেরকে সবার আগে রেজিস্ট্রেশন কিন্তু করতেই হবে। রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি, এটা মনে রাখবে। এবং দেখে নাও, এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে নন রেজিস্টার্ড ক্যান্ডিডেট উইল নট বি অ্যালোটেড এনি সিট ইন এনি রাউন্ড আন্ডার এনি সার্কামস্টেন্সেস, অর্থাৎ যারা নন রেজিস্টার তারা কিন্তু কোনোরকমভাবে কোনো সিট পাবে না। ঠিক আছে, এরপরে যেটা আসছি যে রেজিস্ট্রেশনের জন্য কী কী লাগবে ক্যান্ডিডেটের, তাদের যে যে র্যাঙ্ক, যেটা র্যাঙ্ক হোল্ডার, সেটা লাগবে। ক্লাস 10 ইংলিশের যেটা ফুল মার্কস রয়েছে, অপটেন মার্কস, সেটা লাগবে। ওভারঅল যেটা ফুল মার্কস রয়েছে ক্লাস 12-এর, সেটা লাগবে। ক্লাস 12-এর ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং যে রিলিভেন্ট সাবজেক্টগুলি রয়েছে তার ফুল মার্কসটি লাগবে।
এরপরে আমরা চলে আসছি, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে রাউন্ড ওয়ান যেটা অ্যালোমেন্ট, অর্থাৎ যেটা ফার্স্ট রাউন্ডের বেরাবে। ফার্স্ট রাউন্ডের পরে যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমরা এখানে মনে রাখো, অনেক কিছু দিয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে সিট একসেপ্ট, অর্থাৎ তুমি ধরো পেয়ে গেলে ফার্স্ট রাউন্ডে তোমার পছন্দের কলেজ পেয়ে গেলে, পছন্দের ট্রেড পেয়ে গেলে, অর্থাৎ ধরো তুমি মেকানিক্যাল পড়তে চাও, আইটি যে কোনো জায়গায় পড়তে যাও, ধরো পেয়ে গেলে, তো সেটার জন্য তোমাকে যে ব্রাঞ্চটা তুমি পাবে সেটার জন্য তোমাকে কিন্তু 5,000 টাকা দিয়ে কিন্তু একসেপ্ট করে নিতে হবে তোমাকে, ঠিক আছে? নাহলে কিন্তু তুমি আবার সেকেন্ড রাউন্ডে পরবর্তীকালে চলে যাবে। তো অবশ্যই যেটা এই যে মানিটা রয়েছে সেটা হচ্ছে 5,000 টাকা, ওটা মনে রাখবে। ফার্স্টে রেজিস্ট্রেশনে 300, আর তারপরে যে সিট যেটা অ্যাকসেপ্ট করবে তুমি সেটার জন্য রয়েছে 5,000। তো সবার সব মিলিয়ে এখানে আপাতত এইটুকু প্রসেসে হচ্ছে 3,500 টাকা। আর তারপরে হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখো কী কী রয়েছে। অল ক্যান্ডিডেটসের যেটা লাগবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডকে বার্থ সার্টিফিকেট হিসেবে ধরা হয়, সেই কারণে এটা লাগবে। ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, ডমিসাইল সার্টিফিকেট রয়েছে, আর এসসি এসটি যারা তো রয়েছে তাদের তো কাস্ট সার্টিফিকেট রয়েছে থাকবে। আর পিডব্লিউডি যারা বা টিএফডব্লিউ ক্যান্ডিডেট যারা, এদের সবার কিন্তু আলাদা কিন্তু কাস্ট সার্টিফিকেট এবং টিএফডব্লিউর ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু মাস্ট ভেরিফিকেশনের জন্য। তারপরে দেখে নাও, তারপরে রয়েছে রাউন্ড টু। রাউন্ড টুতে কিন্তু আপগ্রেডেশন তোমরা করতে পারবে, অর্থাৎ যারা যারা ফার্স্ট রাউন্ডে নিতে না চাও ধরো পছন্দের, তারা কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করতে পারবে। তার জন্য অবশ্য আর কোনো টাকা দিতে হবে না। লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। এই যে মপ আপ রাউন্ডটা রয়েছে, এখানে কিন্তু 200 টাকার একটা পেমেন্ট ফি করতে হয়। এই মপ আপ রাউন্ডটা এটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা যে মানে ম্যান্ডেটরি করতে হবে সেটার কোনো ব্যাপার নেই, এটা কিন্তু পুরোপুরি অপশনালভাবে থাকছে, করতে পারো না করতে পারো। তো এই হচ্ছে মেন মেন ব্যাপার। লাস্টে আর একটা যেটা ইম্পর্টেন্ট যেটা পয়েন্টটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ডোমিসাইল রিক্রুটমেন্ট কী কী রয়েছে। যেটা ডোমিসাইলের যেটা রিকোয়ারমেন্টস রয়েছে সেটা হচ্ছে যে তোমরা যদি যে কোনো গভর্নমেন্টের ধরো ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি টেকনোলজি এগুলো তো ভর্তি হতে চাও, তো তার জন্যই এটা ডোমিসাইল এটা লাগবে সার্টিফিকেটটা। বা তোমরা যাদবপুরে, যেটা যাদবপুরে কিন্তু 95% জেনারেল ক্যাটাগরি বা আলিয়া ইউনিভার্সিটির জন্য, এইভাবে রয়েছে। এগুলো মোটামুটি মেন মেন পয়েন্ট রয়েছে, তো এগুলো মেন মেন বলে দিলাম। তোমরা আপাতত কাউন্সিল যারা র্যাঙ্ক, বেশিরভাগই র্যাঙ্ক হোল্ডার তোমরা, তো অলরেডি তোমরা কাউন্সিলিংয়ের জন্য কিন্তু প্রিপেয়ার স্টার্ট করে দাও। আর অবভিয়াসলি ফার্স্টে রেজিস্ট্রেশনটা করে নেবে 300 টাকা দিয়ে, তারপরে তো পরপর তোমরা জানতে পারবেই। তো এই হচ্ছে মেন মেন ব্যাপার। আর অবভিয়াসলি আর এইটাই বলবো, তোমরা যে যেটা পছন্দ, যে যে ট্রেডটা নিতে চাও সেটাই নিতে পারো। এছাড়া বর্তমান যুগে তো যেটা কি বলো, অনেক ম্যাকআউট তো অনেক নতুন নতুন ধরনের ট্রেড রয়েছে, তোমরা সেগুলোও নিতে পারো। রোবোটিক্স নিতে পারো, গেমিং নিতে পারো, অনেক কিছুই রয়েছে তোমরা জানো, তো সেগুলো তোমরা বেছে নিতে পারো। তো যার যেটা পছন্দ নিতে পারো। তো সবাইকে বেস্ট অফ লাক বলবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে নিতে পারো আমাদের চ্যানেল কেরিয়ার ইনসাইডার। এরকম বিভিন্ন ধরনের কিন্তু নতুন নতুন টপিক পাওয়ার জন্য আমাদের চ্যানেল যে কেরিয়ার, একটা কেরিয়ার ইনসাইডার নামে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু তোমরা জয়েন হয়ে নিতে পারো বিভিন্ন ধরনের পিডিএফ ডাউনলোড করার জন্য। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।